বিপাশা কি করতিছো? রান্না করছি, খুব ব্যস্ত, কথা বলার একটু সময় নেই। আবারও চলে এসেছি সুন্দর একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে। রান্নার আজ খুব তোড়জোড়। দুপুরবেলায় পাশের বাড়ির এক ভাইজিকে আমাদের বাড়ি আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তার সঙ্গে কয়েকজনকে আবার নিমন্ত্রণ করা হয়েছে। আইবুড়ো ভাত খাওয়ানো আমাদের তেমন কোনো নিয়ম নেই, সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া, এই আর কি। রান্না আমার মোটামুটি সবকিছুই হয়ে গেছে, চিকেন আর পায়েসটা হলেই হয়ে যায়। বরমশাই রাতে খাওয়ার জন্য পরোটা নিয়ে যাবে, তাই ঘি, দই, চিনি আর নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে রেখে দেব। যাওয়ার কিছুক্ষণ আগে পরোটাগুলো বানিয়ে দেব। বাইরেটা কি হচ্ছে চলুন একবার আপনাদের দেখিয়ে আনি। যাকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তার বিয়ে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা আমাদের বাড়িতেই হবে। পাশেই বাড়ি, বাড়িতে তাদের জায়গাটা খুব সীমিত হয়, প্যান্ডেলটা আমাদের বাড়িতে হচ্ছে। চলুন হ্যাঁ, বাকি রান্নাটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, না হলে ওদিকে আবার লেট হয়ে যাবে। চিকেনটা আমার রান্না হয়ে গেছে, পায়েসটা রান্না করে নিচ্ছি। আসলে একা হাতে সম্পূর্ণটা গুছিয়ে রান্না করতে ভিডিওটা আর আমি বানিয়ে উঠতে পারিনি। বলতে বলতে দেখুন মেয়েটা চলে এসছে, সম্পূর্ণ খাবার দাবার আমি ওর সামনে গুছিয়ে দিয়েছি। রান্না করেছি শাক ঘন্ট, আলুর পাঁপড় ভাজা, মাছের একটা চচ্চড়ি, চিকেন, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল আর পায়েস। একে একে সকলে আশীর্বাদটা এবার সেরে নিই। পিঁপড়ে ছিল। কাজল পরিয়ে দিতে হবে না। তুমি হাঁটা বন্ধ করো। ওরা সকলে একটু ভালো করে খাওয়া দাওয়াটা সেরে নিক, আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। প্যান্ডেলটা অনেকটাই হয়ে গেছে। তাহলে আজকের মতো টাটা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।